আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটি ইন্টারেস্টিং ভিডিও। আর এই ভিডিওতে অংশগ্রহণ করবে দুজন বিদেশি লোক। আর তোমাদের এই উঁচু দেওয়ালটাই উঠতে হবে। কি বলছো? গুড লাক গাইস। ভাই আমি জানি না এটা করতে পারবো কিনা। কবার সুযোগ পাবো আমরা? টোটাল 3। আচ্ছা 3। আমি উঠতে চলেছি কিন্তু আমার ভয় লাগছে। এই দেওয়ালটা অনেকটাই আমরা উঁচু। করতে পারবো না। আরে আমার পায়ে ক্র্যাম্প আছে। এই গেমটা যেহেতু দুইজন বিদেশি লোক অংশগ্রহণ করছে, তাইলে বুঝতেই পারছেন এই ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে। তো তাদের দেশ সম্পর্কে প্রথমেই জেনে নেওয়া যাক। তো দর্শক বিন্দু, এই গেমে অংশগ্রহণ করা প্রথম বিদেশি লোক হচ্ছে এই রে। তো এর কাছ থেকে জানিয়ে নেওয়া যাক এর দেশের বাড়ি কোনে। তো তোমার দেশের বাড়ি কোনে? আসলে আমার ওই দেশের বাড়ি আহামরি বেশি দূর না, আপনি হয়তো ওই চিনেই থাকবেন। আমার দেশের বাড়ি ওই চট্টগ্রাম। ও আচ্ছা, তাহলে চট্টগ্রাম। এই চট্টগ্রাম দেশ হলো কেমনে? এটা না বাংলাদেশের ভিতর? আরে ভাই, আপনি তো বোঝেন নাই, আমার জন্ম হচ্ছে এই মাগুরায় আর আমি এখন থাই ওই চট্টগ্রামে। তার মানে কি দাঁড়াইলো, আমি এই জায়গাতে ওই চট্টগ্রাম ট্রান্সফার হয়েছি, মানে কথা ওইটাই আমার এখন ওই বিদেশ। ও তাহলে এমআই চট্টগ্রাম বিদেশ হয়ে গেছে। তো দর্শক বিন্দু, এ মনে হয় খাইয়ে আইছে মাল। এর কথা শুনলি আমার মাথা হয়ে যাবেন টাল। তো আমরা দ্বিতীয় ব্যক্তির কাছে চলে যাই। তো দর্শক বিন্দু, এইটা হচ্ছে এই গেমের দ্বিতীয় বিদেশি লোক। তো তুমি তো এই গেমের দ্বিতীয় বিদেশি লোক। তো যে আমি প্রশ্নগুলো করি একটু ঠিকঠাক উত্তর দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, তোমার দেশের বাড়ি কোনে? ও ভাই, আমার দেশের বাড়ি তো বেশি দূর না, বাড়ির কাছেই উগান্ডা। ও আচ্ছা, তাহলে তুমি উগান্ডাতে আইছো। আচ্ছা ভালো কথা, ওই জায়গার মানুষ সব কালো হয়, তুমি এই জাতের, বিষয়টা কি? ভাই এই কথা কতি আমার শরম করতেছে। আমি এই দেশে আইছি 10 বছর আগে, আসার পরে সবাই আমার কালা মানিক করতো। তারপরে আমি এক কাজ করলাম, ওই ফেরে লাভলি মাহিয়ে আমার মুহির সিয়ারা ওটার লেভেলে নিয়ে এলাম। তো দর্শক বিন্দু, ওর মুহিতেই তো শুনলেন ওর এই লেভেলে আসার কারণ। তো যাই হোক, আমি আর ফাও পেশাল পারবো না, আজকের গেমের নিয়মটা করে ফেলাই। এই দুইজনের ভিতরে যেই দড়িটা পায়ে সবার আগে উপর উঠবি, সে হবে আজকের গেমের উইনার। তো দর্শক বিন্দু, গেমটা কিন্তু আসলে অনেক জমে গেছে। উগান্ডাতে আগত ওই লোকটা মনে হয় আসলে গেমের নিয়মটা বুঝতে পারি নাই। ও তো গাছ ভাই বলদের মতো উঠা শুরু করছে। চিন্তা করো, এরে ধরে চড়ানোর কাম না। এ শালার পাগল, গেমের নিয়ম ছিল এই দড়ি ভাই উপরে উঠতে হবে, তুই পাকনামি করে ওই গাছ ভাই উপরে উঠতে গেলে কি করছিস? ভাই কাম তো এটা গুটিয়ে গেছে, আমি তো বলদের মতো এই গাছে উঠিয়ে গেছি। আমি তো গাছে উঠতে পারি, নামতে পারি নে। ওইটা এই গেমে অংশগ্রহণ করে এ কি বিবাদে পড়তে হইলো? এই আমার বিষয়ে তো সবটাই উল্টো ব্যাপার। আমি গাছের তে নামতে পারি ঠিকই, কিন্তু আমি গাছে উঠতে পারি না। তো দর্শক বিন্দু, এই বলদ দূরে কাজটুক করছে কি, ওর এখন গাছেতে নামাবি কিনা? ভাই আপনি তো পিছান নেওয়ার দরকার নাই, আমি দেখতেছি এদের কেম্মা ওই গাছেতে নামান যায়। এই তুই আর বসে নাতে দাঁড়া পার, আর ঠ্যাংটা নিচের দিক দে। ভাই এই কাজটুক করলেন কি? তোমার ভাই লিগালি কাম হয় না। এই থামিদা ভালো করে পেঁয়াজ দেওয়া কিছু না, টান দিলাম আর খুলে গেল। দর্শক বিন্দু, আমি মনে হয় সই একটু বেশি দেখতেছি, নাকি লিগালে ঘটনাটা এইরকমই ঘটছে? আমি এই উগান্ডাতে আসি, এই দেশে কাজ করে খাচ্ছিলাম, এটাই আমার ভালো ছিল। খালি খালি এই গেমে আলাম আর এই গাছে উঠছি, এখন এই গাছের তো নামবো কেমন? ভাই আমার কিন্তু লিগালের রাগ হচ্ছে, আমি কিন্তু এটা ধরে চোরাবান, এটা এখন গাছেতে ওই নামানোর ব্যবস্থা করেন। দূর বাল, এই উগান্ডার মাল উগান্ডায় ছিল, হয়তো ভালো ছিল। এই তুই বলদের মতো বাকনামি করে উঠছিস, এখন যে আপনি পারিস তুই নাম, দরকার লাগছে নাম। উরে গেছে রে গেছে, আমার মাজা মানে এবারই গেছে। ভালোই হয়েছে, এই পাগল ছাগলে আর কি কব। এই থামিটা শেষ মাছ যদি তুই ওই আটে ঘুষে পড়ে থাকতি, আমি যখন টান দিলাম শোন তুই রিল্যাক্সে নিচে নামতে পারতি না, এখন পাকনামি করে নামলি ওই মাজা এখন বেতা খাইছিস। দূর বাল, দূরে আসলে বলদ। তো দর্শক বিন্দু, এই ভিডিওর যে বাজেট, ওই মাজা চিকিৎসা করতে এসছে, বেশি বাজেট লাগবে না। তো যাই হোক, আমি আর এদিকে নাই। এসব বলদ তোলদের জ্বালায় এই গেমে অংশগ্রহণ করেও আমার কোনো শান্তি নাই। খালি খালি গেমে জিততে পারলাম না, আর গেমটা শেষ হয়ে গেল। আমার কি কোনো দোষ আছে? ওই আমি উগান্ডায় থাকি, ওই উগান্ডাতে আমি কি কোনো গাছে মাছে চড়ছি? খালি খালি এই গাছে উঠিয়ে ওই মাজায় বেতা ফেলাম।